وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের শান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের একটা প্রসিদ্ধ উপজেলা মুরাদনগর উপজেলার কওমি তরুণ উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট মুরাদনগরের তরুণ আমাদের উলামায়ে কেরাম, আল্লাহ শুকর আদায় করি আজকে এই মাহফিল আমার মতো একজন নালায় পদ্ধতিতে অল্প সময় কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময় আজকে কওমি তরুণ ওলামা সংগঠন নাম দিয়ে একত্রিত হয়েছি, যেই সময় তামাম বাতিল শক্তি তারা আর বহু পূর্বে একত্রিত হয়ে গেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরের শক্তি বহু পূর্ব দিকে একত্রিত ইসলামকে প্রতিহত করার জন্য, মুসলমানদের প্রতিহত করার জন্য। আমরা বহু পরে হলেও আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছি। ওলামায়ে কেরামের ইজতেমা হয়েছে, জমায়েত হয়েছে, ওলামায়ে কেরামের একসাথে বসা, ওলামায়ে কেরামের জমায়েত হওয়া, এটি অনেক বড় একটা বিপ্লব, এটি অনেক বড় একটা ওলামায়ে ইসলামের জন্য অনেক বড় একটা খেদমতের সুযোগ। ওলামায়ে কেরাম 10 জন যদি একত্রিত হয়, বাতিলদের মাথা নষ্ট হয়ে যায় যে ওলামারা জাগ্রত হয়ে গেছে। তার মধ্যে মুরাদনগরের তরুণ ওলামায়ে কেরাম জাগ্রত হয়েছে। তরুণ জেগে গেলে দেশ জেগে যাবে, তরুণ জেগে গেলে সমাজ জেগে যাবে। আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যখন সবাই ব্যর্থ হয়েছে, একমাত্র তরুণরা যখন রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, তখন এই হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই যে তরুণ যখন জাগ্রত হবে, তরুণ যখন কাজ করবে, মুরব্বীদের মাথা হাতে পরামর্শ করবে, সেখানে সফলতা, সেখানে বিজয় নিশ্চিত আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা পরস্পরের সহমর্মী থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল, সেই আদর্শকে বুকে ধারণ করে আমাদের অগ্রসর হইতে পারে, আমাদের সফলতা আসবে। কোরআনে কারীমে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরামের দুইটা বড় গুণ ছিল, তার মধ্যে একটা ছিল আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম বাতিল শক্তির বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিলেন, অত্যন্ত আপোষহীন ছিলেন। এই জন্য বাতিলের বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। বাকি আগে খেয়াল করতে হবে, আমার আশেপাশে আমার ভাই, আমার বোন, তারা যে বাতিলের সাথে আপোষ করতেছে, তারা যে বাতিলের সাথে চলে গেছে, আমাদের কি ভূমিকা ছিল, আমরা কতটুকু দাওয়াত দিতে পেরেছি। আমাদের ওস্তাদরা বলেন, একটা নৌকা যদি সাগরে ভেসে যায়, নৌকার যাত্রীরা বাঁচার জন্য কিছু প্রাণ পরে মরিয়া ওঠে, যে আমাদের বাস্তব এখন যদি অন্য একটা নৌকা নিয়ে তাদেরকে বাঁচাইতে যায়, তখন কিন্তু ওই যাত্রীরা দেখবে না যে নৌকাটা কি চন্দ্রমানের নৌকা না, সুরেশ্বরী নৌকা না, আত্মীয় নৌকা না, জামাল পাখির নৌকা, সে দেখবে না, দেখবে আমি বাস্তব এখন। এটা আমার ভাই, আমার বোন, তারা সাজেনে হয়ে যাচ্ছে, তারা কাজেনে হয়ে যাচ্ছে, তারা গোমরা হয়ে যাচ্ছে। এটা আমার ভিতরে কি দরদ আছে, আমার ভিতরে কি বেদা আছে, আমি আমার দাওয়াতের কাজ কতটুকু করতে পেরেছি। আমরা যদি 100% কাজ করি, ইনশাআল্লাহ তারাও আমাদের পথে চলে আসবে। এই জন্য 1 নম্বরে আমাদের দাওয়াতি কাজ করতে হলো রহমাও বাইনাহুম, পরস্পর আমাদের সহমর্মিতা বেশ করা, আমরা ছাড় দেওয়ার মনোমানসিকতা লালন করা। ইনশাআল্লাহ আমরা যদি এভাবে এই আদর্শকে প্রতি ধারণ করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিবেন, আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। আমরা গত একদিন পূর্বে পাহাড়পুর ইউনিয়নে ওলামা পরিষদের নাম দিয়ে আমরা বসছিলাম, যেহেতু এটা মুরাদনগর তরুণ ওলামা পরিষদ, মুরাদনগরে 22টা ইউনিয়ন আছে, এটা যেহেতু এটা হলো বটগাছ, আমরা হলাম শাখা, আমরা বিষ্ণু পাহাড়পুর শাখা, আমরা এখানে প্রায় 400-র মতো ওলামা কেরাম একত্রিত হয়েছি। এই জন্য কবি ও তরুণ ওলামা কেরামের মধ্যে উদাত্ত আহ্বান থাকবে, আপনার 22টা ইউনিয়নে যত ওলামা কেরাম আছে, গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, চষে চষে, বেরিয়ে বেরিয়ে সবার নাম লিস্টি করে একত্র করে দিলে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে দিনের কাজ করা অনেক সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে পরস্পর ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ সব কিছু ভুলে দিনের স্বার্থে আল্লাহর জন্য কাজ করে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।